হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো মাছের মাথা আমি কিভাবে ভুনা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভুনাটা করার জন্য এখানে আমি একটু তেল দিয়ে এখানে আমি রসুন থেতো দিয়ে দিয়েছি। এইভাবে এখানে আমি প্রায় একটা বড় সাইজের রসুন আমি থেতো করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর এখানে 3টা পেঁয়াজ, একটু মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি অনেক সময় দেখা যায় মাছের মাথাটা কিন্তু অনেক বড় হয়, রান্না হলে সেটা খাওয়ার মতো আর হয় না। তো এইভাবে রান্না করবেন মাছের মাথাগুলো, আসলে এটা খেতে অসাধারণ, কি বলবো। তো বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এই যে দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। আমি জিরাটা বাটা দিয়ে দিচ্ছি, এখানে গুঁড়ো দিলেও হবে, আমি এখানে বাটায় দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এই যে দেখুন এইটুকুই, আর কিন্তু এখানে আমি কিচ্ছু দেব না। তো এইভাবে আর একটু আমি এগুলো কষিয়ে নিয়ে এখানে আমি মাথাটা দিয়ে দেবো, মাছের মাথা। তো এই যে দেখুন আমার মাছের মাথাগুলো কিন্তু একদম আমি ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই যে এখানে দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, একদম পেঁয়াজগুলোর সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে এইভাবে। আর কষানোর সময় এগুলো আমি সব ভেঙে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করি একদম সহজভাবে রান্না করার, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে জাস্ট হালকা একটু এখানে আমি জল দিয়ে দিলাম, অল্প এটুকুই। এই জলের মধ্যে এটা রান্না করতে হবে। তো এই যে দেখুন মাছটা কিন্তু ওটুকু জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা একদম পুরোটাই ভেঙে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে। এটা কিন্তু আমি একদম পুরোটাই ভেঙে দিচ্ছি, এভাবে ভেঙে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। তো আস্তে আস্তে একদম লোতে করে দিতে হবে, তো গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না। তো এই যে দেখুন আমার মাছগুলো কিন্তু একদম ভাঙানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে একদম কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো এই যে দেখুন কড়ার তলের মধ্যে এটাকে আটকে যাবে। তো তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে এই রান্নাটা হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে আমার রান্নাটা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে